শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়। আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 13/11/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। আপডেট বলতে এই স্টকগুলোর যে Q2 এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আজকের ডেটেই বেরিয়েছে, যেগুলো রিয়াকশনটা কিন্তু দেখা যায়নি, কারণ মার্কেট ক্লোজ হওয়ার পরে এদের ফিনান্সিয়াল রেজাল্টটা বেরিয়েছে। যেগুলো আগামীকাল এদের ফিনান্সিয়াল রেজাল্টের যে প্রভাবগুলো সেগুলো কিন্তু মার্কেটে দেখা যেতে পারে। এবং তিনটি ভীষণ পপুলার স্টক, ভীষণ পপুলার স্টক এগুলো মার্কেটে। তো এই স্টকগুলোর ফিনান্সিয়াল রেজাল্টটাতে চলে আসি। এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টারদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট হয়, কারণ এদের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে কোম্পানির বিজনেস কেমন চলছে, বিজনেসে উন্নতি হচ্ছে কিনা অবনতি হচ্ছে। তো প্রথমে যে কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেব সেটা হচ্ছে ভোডাফোন আইডিয়া লিমিটেড। তো ভীষণ পপুলার স্টক আমাদের রিটেল ইনভেস্টারদের কাছে, কারণ খুব কম দামের একটা স্টক এবং কোম্পানিটিও ভীষণ পপুলার পপুলার, কিন্তু অ্যাকচুয়ালি এদের বিজনেস কিন্তু খুব খারাপ অবস্থায় রয়েছে। এখন দেখা যাক এই কোয়ার্টারে তাদের কোনো ইমপ্রুভমেন্ট এসেছে কিনা। তো যাই হোক, চলে আসি তাদের ফিনান্সিয়াল রেজাল্টটাতে। তো যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে, তো কোটিতে হিসাব করে বলা হবে। তো চলে আসি তাদের হিসাবগুলোতে, তাদের ফিনান্সিয়াল রেজাল্টে। তো প্রথমে দেখে নেব তাদের ইনকামটা। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে 11,232 কোটি, 11,232 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 10,764 কোটি। 10,764টা 11,232 হয়েছে, ইমপ্রুভমেন্ট হয়েছে। এক বছর আগে ছিল 10,750 কোটি। তো 10,750 ইয়ারলি, 10,764 কোয়ার্টারলি, এবারে 11,232। তো ইমপ্রুভমেন্ট কিন্তু রয়েছে কোয়ার্টারলি ইয়ারলি, তারা ইনকামে ইমপ্রুভ করেছে। তো ইনকামে তো ইমপ্রুভ হতে পারে, হয়েছে আর কি। এখন মোট কথা তাদের সমস্যা হচ্ছে তাদের এক্সপেন্স। তো এক্সপেন্স যদি দেখেন, এবারেও এক্সপেন্স হয়েছে 18,400 কোটি, যেখানে তাদের ইনকাম 11,200, সেখানে তাদের এক্সপেন্স 18,400। তো বুঝতেই পারছেন আলটিমেট তারা লসেই রয়েছে। তো যেটা আগের কোয়ার্টারে 17,191 ছিল, 17,191টা খরচাটা বেড়ে 18,400 হয়েছে, কোয়ার্টারলি খরচাও বেড়েছে। আর এক বছর আগে 18,600 ছিল, সেখান থেকে সামান্য কমেছে খরচা। তো ঠিক আছে, এখন এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে তাদের প্রফিট বা লস, তো তাদের বুঝতেই পারছেন তাদের খরচা যেটা সেটাই বেশি, তো সেক্ষেত্রে লসেই তারা রয়েছে। তো এক্ষেত্রে লসটা তারা কতটা কমালো, এটাই হচ্ছে মূল বিষয়। এখন দেখে নিই এই কোয়ার্টারে তাদের লসটা। তো এই কোয়ার্টারে লস, যেটা ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে এলবিটি বলবে আর কি, এখানে লস বিফোর ট্যাক্স, সেটা হচ্ছে 7,168 কোটি, 7,168, যেটা আগের কোয়ার্টারে ছিল 6,426। 6,426টা 7,168 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু তাদের খরচা বেড়েইছে। আর এক বছর আগেকার হিসাব দেখলে 7,900 ছিল, সেখান থেকে 7,100 হয়েছে। তার মানে তাদের ইয়ারলি খরচা লসটা কিছুটা কমেছে, ইয়ারলি লসটা কিছুটা কমেছে, আর কোয়ার্টারলি লস কিন্তু বেড়েইছে। আচ্ছা, এখন ট্যাক্স দেওয়ার পর তাদের যেটা টোটাল লস হলো আর কি, লস ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স, সেটা হচ্ছে 7,075 কোটি, 7,175, 6,432 কোটি ছিল এক কোয়ার্টার আগে, 6,432 কোটি লসটা বেড়ে 7,175 কোটি হয়েছে। আর এক বছর আগে 8,737 কোটি লস ছিল, সেখান থেকে কমে 7,175 হয়েছে। তো ইমপ্রুভমেন্ট ইয়ারলি কিন্তু একটু রয়েছে, আর কোয়ার্টারলি তাদের কিন্তু ডাউনই রয়েছে, আরও লস বেড়েছে। একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে। তো যাই হোক, তাদের ফিনান্সিয়াল রেজাল্টের মধ্যে বড়সড় কোনো উন্নতি কিন্তু দেখা যাচ্ছে না। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কীরকম রিয়াকশন দেয়, আচ্ছা পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখেন, তারা ইমপ্রুভমেন্ট করেছে তাদের ইনকামে মোটামুটি 4%-এর মতো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। দেখুন, রেভিনিউ গ্রিউ বাই 4% কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, রিচিং 10,932 করোড়, 10,508 থেকে 10,032 করোড় হয়েছে। তো ইমপ্রুভমেন্ট দেখিয়েছে তাদের ইনকামে বা রেভিনিউয়ে। আর তারা ইমপ্রুভমেন্ট দেখেছে ইবিটা মার্জিনে, যেখানে 8.2%-এর মতো ইনক্রিমেন্ট হয়েছে। তো যাই হোক, এগুলো সামান্যই হয়েছে, কিন্তু আলটিমেট তারা লসেই রয়েছে এবং তারা বড় সড়ো কোনো ইমপ্রুভমেন্ট দেখাতে পারেনি। অ্যাকচুয়ালি এদের লং টার্মে যদি দেখেন, এদের অবস্থা কিন্তু খুবই খারাপ। এদের ব্যালেন্স শিটে
প্রচুর প্রচুর ঋণ রয়েছে, এদের রিজার্ভ নেগেটিভে রয়েছে, মানে খুব খারাপ অবস্থায় আর কি। মানে লং টার্ম ইনভেস্টমেন্টের কথা তো এক্ষেত্রে ভাবাই যায় না এই অবস্থায়। আর এটাকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, সরকারও চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও এর মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট বড়সড় কিন্তু দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই গেল হচ্ছে ভোডাফোন আইডিয়ার ফিনান্সিয়াল রেজাল্টটা। তো তার পরিপ্রেক্ষিতে আগামীকাল মার্কেটে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার। আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে মার্কেটে, আজকে প্রায় 3% 3.5%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে, মোটামুটি 3.5%-এর মতো নেগেটিভিটি দেখেছে। 60 টাকা 39 পয়সায় ক্লোজিং দিয়েছে। তো যাই হোক, রিসেন্টলি যদি দেখেন খুব খারাপ অবস্থা, গত 6 মাসে 41%-এর মতো ডাউন। যদি টপ থেকে দেখেন 60%-এর মতো কারেকশন হয়েছে, মানে রিসেন্ট টপ থেকে দেখলে 60%-এর মতো অলরেডি কারেকশন হয়েছে। এই স্টকটা বর্তমানে কিন্তু ট্রেডারদেরই স্টক, এটা ইনভেস্টমেন্টের মতো এখন আর কিছু নেই আর কি। আপাতত কোনো উন্নতি দেখা যাচ্ছে না যে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন এরকম কিন্তু কোনো রকম পজিটিভিটি দেখা যাচ্ছে না। কিন্তু এটা ট্রেডিং পারপাসে দেখুন, যখন কোনো ফান্ড রেইজের খবর আসে, কোনো ইনভেস্টমেন্টের খবর আসে, তখন কিন্তু গতি আসে একটা, আবার কারেকশন আসে। তারপরে এই যে ফিনান্সিয়াল রেজাল্ট দেখালো, হয়তো রেভিনিউয়ে গ্রোথ একটু দেখিয়েছে, কিংবা ইবিটা মার্জিনে যে গ্রোথ দেখিয়েছে তার জন্য একটা গতি আসতে পারে। তো এগুলো শর্ট টার্মে আসা যাওয়া করে, এগুলো ট্রেডারদের কাজ, তারা ফায়দা তোলে। তো দেখা যাক মার্কেটে কীরকম রিয়াকশন দেয়। তো যাই হোক, এরপরে স্টকে চলে আসি, যেটা হচ্ছে আর এক পপুলার স্টক নালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। তো এই কোম্পানিটি কেমন ফিনান্সিয়াল রেজাল্ট দিল সেটাই দেখে নিই। তো চলে আসি তার ফিনান্সিয়াল রেজাল্ট, কনসোলিডেটেড রেজাল্টটাতে। তো যে হিসাবগুলো কোটিতেই রয়েছে, তো অসুবিধা নেই। তো চলে আসি তাদের ইনকামে। তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা 4,073 কোটি, 4,073 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 2,916 কোটি। 2,916টা 4,000 হয়েছে, ভালো রকম গ্রোথ দেখিয়েছে কোয়ার্টারলি। ইয়ারলি দেখলে 3,100 কোটি ছিল, সেখান থেকেও কিন্তু গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, এখন এক্সপেন্সটা দেখি, এক্সপেন্স কী করলো। তো টোটাল যেটা এক্সপেন্স হয়েছে সেটা 2,636 কোটি, এক বছর আগে ছিল 2,800 কোটি। তো 2,800 কোটিটা 2,600 কোটি হয়েছে, মানে অনেকটাই কিন্তু কমিয়েছে। এখানে একটা পজিটিভ ব্যাপার, খরচা কমিয়েছে তারা। আচ্ছা, কোয়ার্টারলি দেখলে কিন্তু তাদের খরচা বেড়েছে। এখন দেখি এই খরচাটাকে ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো প্রফিটেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট করেছে সেটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স, সেটা 1,420 কোটি, যেটা আগের কোয়ার্টারে 804 কোটি ছিল। দেখুন এখানে ভালো রকম ইমপ্রুভমেন্ট কিন্তু হয়েছে, 804টা 1,420 হয়েছে। প্রফিট বিফোর ট্যাক্সে ভালো রকম গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, এক বছর আগে ছিল 256 কোটি, সেখান থেকে 1,420 কোটি দেখেছে। দারুণ দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে। দেখুন প্রায় ছ গুণ প্রায়, মানে ইয়ারলি দেখলে। আচ্ছা, এটাই সব কিছু না, এখন ট্যাক্স দিতে হয়। ট্যাক্স দেওয়ার পর তাদের যেটা ঘরে ঢুকিয়েছে 1,045 কোটি, যেটা আগের কোয়ার্টারে 588 কোটি। তো 588টা 1,045 হয়েছে, প্রায় 80-90%-এর মতো কিন্তু গ্রোথ দেখিয়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি দেখলে দুর্দান্ত, 187 কোটি ছিল, সেখান থেকে একেবারে 1,045 কোটি, মানে অনেক কয়েক গুণ কিন্তু বাড়িয়েছে। দেখুন তাদের ইপিএসটা 1 ছিল, সেটা এখন প্রায় 5.6। এক বছর আগে 1 ছিল মাত্র। তো দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে। আর কোয়ার্টারলি দেখলে 3 ছিল 3.20, সেটা 5.70 হয়েছে। কোয়ার্টারলি ইয়ারলি দুর্দান্ত কিন্তু গ্রোথ দেখিয়েছে। আচ্ছা, আজকের ডেটে এটা কিন্তু 2.5%-এর মতো নেগেটিভ। তো মার্কেট পুরোপুরি আমাদের নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, যার পরিপ্রেক্ষিতে স্টকগুলোতেও খুবই সেলিং হচ্ছে। তো যেটাও যদি দেখেন, গত 6 মাসে যদিও 24% মতো পজিটিভ রয়েছে, গত 5 দিনে 9%-এর মতো কারেকশন হয়ে গিয়েছে। হাই থেকে দেখলে মোটামুটি কিন্তু 11% সেরকম কিন্তু কারেকশন দেখাচ্ছে, যদিও খুব বড় কারেকশন হয়নি এখনও। এক বছরে 138%-এর দুর্দান্ত রিটার্ন, 5 বছরে 420%-এর দুর্দান্ত রিটার্ন, এটা যে গতির মধ্যে রয়েছে, তো সেই গতিটা তাদের শেয়ার দরের গতির সঙ্গে তাদের এই বিজনেসের গতির কিন্তু সামঞ্জস্য রয়েছে। দেখুন দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে এর যে ফিনান্সিয়াল রেজাল্টে। তো যার পরিপ্রেক্ষিতে একটা কিন্তু পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। তো মার্কেটে গ্যারান্টি কেউ দিতে পারে না, আর মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্টে চলছে। সেক্ষেত্রে মার্কেট কীরকম, মানে এই স্টকের ক্ষেত্রে কীরকম রিয়াকশন দেয় সেটাই দেখার। এমনি যেটা আমার মনে হচ্ছে যে কিন্তু ভালো পজিটিভই রেজাল্ট করেছে, পজিটিভিটি দেখানোর একটা সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে স্টকে চলে যাই, যেটা হচ্ছে আর এক পপুলার কোম্পানি টোরেন্ট পাওয়ার লিমিটেড। তো যেটা যে একেবারে কনসোলিডেটেড রেজাল্টটাই দেখে নেব, এখানে কোটিতেই রয়েছে সব কিছু, তো অসুবিধা নেই। তো চলে আসি তাদের
হিসাবগুলোতে। তো ইনকাম যদি দেখেন 7,300 কোটি, যেটা আগের কোয়ার্টার ছিল 9,100 কোটি, 9,100টা 7,300 হয়েছে, কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে। আচ্ছা, ইয়ারলি দেখলে 7,069 কোটিটা 7,300 কোটি হয়েছে, ইয়ারলি কিন্তু একটু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে, কিন্তু কোয়ার্টারলি বা মোটামুটি কিন্তু ডাউন রয়েছে, তাদের টোটাল ইনকাম কমে গিয়েছে। ইয়ারলি ইমপ্রুভ রয়েছে, কোয়ার্টারলি কমে গিয়েছে। আচ্ছা, এক্সপেন্স, টোটাল এক্সপেন্স যদি দেখা হয় 6,611 কোটি, যেটা আগের কোয়ার্টারে 7,795 কোটি ছিল, 7,795টা 6,000, খরচাও কমেছে। আচ্ছা, এক বছর আগে 6,300 কোটি ছিল, সেখান থেকে খরচা বেড়েছে। এখন মোট কথা তাদের এই খরচাটাকে তাদের ইনকাম থেকে বাদ দিলে যেটা থাকে প্রফিট বা লস, তো প্রফিটেই রয়েছে, কিন্তু প্রফিটেবিলিটি যেটা দেখিয়েছে 688 কোটি, যেখানে আগের কোয়ার্টারে ছিল 1,314 কোটি, প্রায় অর্ধেকের কাছাকাছি। দেখুন 1,314টা 688 হয়েছে, অনেকটাই কমে গিয়েছে। আর যেটা এক বছর আগে ছিল 740 কোটি, সেখান থেকেও ডাউন। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তারা ফিনান্সিয়াল রেজাল্টটা তাদের প্রফিট বিফোর ট্যাক্সটা আর কি, তো প্রফিট বিফোর ট্যাক্স তো মেইন যেটা আর কি, ট্যাক্স দেওয়ার পর যেটা তারা ঘরে ঢুকিয়েছে 495 কোটি, প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা 495 কোটি, যেটা আগের কোয়ার্টারে দেখুন 996 কোটি ছিল, তো প্রায় অর্ধেক হয়ে গিয়েছে কোয়ার্টারলি। আর ইয়ারলি দেখলে 542 কোটি ছিল, সেখান থেকে 495 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা একটু ডাউনেই চলে গিয়েছে। একইভাবে ইপিএসেও প্রভাব পড়েছে। দেখুন যেটা আগের কোয়ার্টারে 20 ছিল, সেটা এখন 10 হয়ে গিয়েছে, অর্ধেক হয়ে গিয়েছে। আর এক বছর আগে 11-র কাছাকাছি ছিল, সেখান থেকে 10 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ডাউনই রয়েছে। তো এটা ভীষণ একটা পপুলার স্টক, পাওয়ার সেক্টরে কাজ করা স্টক। যদি পারফরমেন্স দেখেন গত এক বছরে টাকা ডবল করে দিয়েছে, 5 বছরে 462% মতো দুর্দান্ত রিটার্ন। রিসেন্টলি একটু কিন্তু কারেকশনে রয়েছে, হাই থেকে দেখলে 16%, 18% এরকম কারেকশনে রয়েছে। আজকের ডেটেও সামান্য নেগেটিভিটি দেখিয়েছে, মার্কেট সেন্টিমেন্টও নেগেটিভ, গত 5 দিনে 7%-এর মতো নেগেটিভিটি দেখিয়েছে। তো যাই হোক, এর ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু খুব একটা যে পজিটিভ আসবে বা সেরকম কিন্তু আসেনি, মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তারা ডাউন দেখিয়েছে। তো এতে আরও কারেকশন আসে কি না সেটাই দেখার আর কি, এটাই ইন্টারেস্টিং হতে চলেছে। তো যাই হোক, 1646 টাকায় আজকের ডেটে চলছে। তো আগামীকালের ট্রেডিং সেশনটা এটার ক্ষেত্রে ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মার্কেটও নেগেটিভ সেন্টিমেন্টে রয়েছে, তার মধ্যে ফিনান্সিয়াল রেজাল্টটাও খুব একটা পজিটিভ আসেনি। তো আরও কারেকশন দেখা যায় কি না সেটাই দেখার। তো যাই হোক, এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা বিষয় অবশ্যই, এগুলোকে কভার করার সময় বা এগুলোর স্টাডি করার সময় কতগুলো পজিটিভ বা নেগেটিভ কথাবার্তা বলা হয়, তাই বলে এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, এগুলো জাস্ট স্টাডি পারপাসে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে। এগুলো জাস্ট আমার ব্যক্তিগত মতামত যে এটা ভাঙতে পারে বা উঠতে পারে, একটা ধারণা। মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না, তাই আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন নিজস্ব অ্যানালাইসিস করবেন, ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের উপদেশ নেবেন, আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এই স্টকগুলো সম্বন্ধে, এদের ফিনান্সিয়াল রেজাল্টগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।